বশীকরণ জগতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আপনাদের সর্বশান্তি রোগের মন্ত্র দেব। এই মন্ত্রটি জপ করলে সাধারণ রোগ তো সামান্য কথা, মৃত্যু হতেও রোগী মুক্তি লাভ করে থাকে। এই মন্ত্রটি হচ্ছে মহা নৃসিংহ মন্ত্র। তো অনেক ব্যক্তি রয়েছেন যারা ঘন ঘন অসুস্থ হয়ে পড়েন, বা বিভিন্ন ব্যক্তি রয়েছেন যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, কোনোভাবেই তারা সেই রোগ থেকে মুক্তি লাভ পাচ্ছেন না। তো আজকে আমি যে মন্ত্রটি নিয়ে এসেছি, এই মন্ত্রটি খুবই কার্যকরী একটি মন্ত্র। এই মন্ত্রটি কিভাবে জপ করবেন রোগ থেকে মুক্তি লাভের জন্য, ভিডিওতে আমি বিস্তারিত আপনাদের জানাবো। তো যেমনটা বললাম, এই মন্ত্র জপে সাধারণ রোগ তো সামান্য ব্যাপার, মৃত্যু হতেও রোগী মুক্তি লাভ করে থাকে। তো এই মন্ত্র জপ করলে আপনার যদি কোনো সাধারণ রোগ থেকে থাকে, সেগুলো থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। এবং যারা বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, কোনোভাবেই তারা সুস্থ হতে পারছেন না, এই মন্ত্র জপ করলে অবশ্যই আপনি সেই রোগ থেকে সম্পূর্ণ মুক্তি লাভ করবেন। তো আসুন আমি মন্ত্রটি বলে দিই, তারপর মন্ত্রের নিয়ম বলে দিচ্ছি। ওং নমঃ ভগবতে নৃসিংহায় প্রদীপ্ত সূর্যকোটি সহস্র সমতেজসে বজ্রনখ দংষ্ট্রায় ক্ষুদ্রিত মহার্ণবাস্তোদ দুন্দুভি নির্ঘোষায় ত্রোহেহি ভগবান নৃসিংহ শ্রী অমুকস্য এতদ্রোগ্য ঝটিতি নাগায় নাশক স্তম্ভয় স্তম্ভয় মোহয় মোহয় বিদারয় বিদারয় বীজৃন্তে হুং খৌ ফট সাহা। মন্ত্রের যেখানে শ্রী অমুকস্য কথা লেখা আছে, এই স্থানে রোগীর পুরো নাম বলতে হবে, অর্থাৎ পদবী সহ। তো এই মন্ত্রটি কিভাবে জপ করবেন আসুন আমি এখন বলে দিচ্ছি। তো এই মন্ত্রটি জপ করার জন্য প্রথমে সংকল্প করবেন। সংকল্প করার পরে এই মন্ত্রে শনিবারে অশ্বস্থ মূল স্পর্শ করে 1000 জপ করিলে সামান্য রোগের কথা কি মৃত্যু হইতেও রোগী মুক্তি লাভ করিয়া থাকে। একটি অশ্বস্থ গাছের মূল উত্তোলন করে আনবেন। মূল মানে আপনারা জানেন, গাছের মূল শিকড়কে মূল বলা হয়। সেই মূল নিয়ে আসবেন। মূল নিয়ে এসে সে মূলটিকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে ধূপ দেখিয়ে পবিত্র করে নেবেন। তারপরে আপনি স্নান করে শুদ্ধ অবস্থায় আপনার যেখানে ঠাকুর ঘর আছে সেখানে বসবেন। বসে ভগবানের কাছে সংকল্প করবেন। তারপরে যে অশ্বস্থ মূল আপনি নিয়ে এসেছেন, ওই অশ্বস্থ মূল স্পর্শ করে ভিডিওতে যে মন্ত্রটি দেওয়া হয়েছে, এই মন্ত্র 1000 বার জপ করতে হবে। অর্থাৎ হাতে আপনি সেই অশ্বস্থ গাছের মূল শেকড়টি নেবেন, নিয়ে আপনি এই মন্ত্রটি 1000 বার জপ করবেন। 1000 বার জপ করার জন্য, অর্থাৎ জপ সংখ্যা হিসেব রাখার জন্য আপনারা রুদ্রাক্ষ মালা ব্যবহার করতে পারেন, অথবা আপনি কোনো গোল গুটি ব্যবহার করতে পারেন। তো সেটা আপনারা হিসেব করে দেখে নেবেন কিভাবে আপনারা আপনাদের মন্ত্রের হিসেব রাখবেন। তো যদি রুদ্রাক্ষ মালা ব্যবহার করেন, সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি। তো রুদ্রাক্ষ যে জপের মালা হয়, 108টি তাতে পুঁতি থাকে। সেই এক মালা জপ করলে 108 বার মন্ত্র জপ হয়। তো এক্ষেত্রে আপনাকে একটি রাউন্ড ফিগার করে নিতে হবে। 10 মালা জপ করলেই তাহলে আপনার 1000-এর বেশি হবে মন্ত্রটি জপ করা। 108 × 10 করবেন, তাহলে বুঝতে পারবেন। তো বেশি হলে কোনো ক্ষতি নেই, কিন্তু 1000 বারের কম করা যাবে না। তো সেক্ষেত্রে রাউন্ড ফিগার হিসেবে আপনারা অবশ্যই রুদ্রাক্ষ দিয়ে 10 মালা জপ করবেন। আর যদি কোনো গুটিকা দিয়ে জপ করেন, তাহলে আপনার সুবিধে মতো যেভাবে হিসেব রাখার সুবিধা হবে সেভাবে আপনারা করতে পারেন। সেক্ষেত্রে 2টো বাটি নেবেন, একটি বাটিতে গুটি রাখবেন এবং পুরো মন্ত্রটি একবার জপ হলে একটি গুটি অন্য বাটিতে দিয়ে দেবেন। এভাবেও আপনারা এই জপটি করতে পারেন। তো এই মন্ত্রটি আপনাদের অবশ্যই যে কোনো শনিবারে করতে হবে। শনিবার ব্যতীত অন্য দিন এই মন্ত্র জপ করবেন না। শুধুমাত্র এই মন্ত্রটি শনিবারেই জপ করা যাবে। তো প্রথমে সংকল্প করে যে কোনো শনিবারে অশ্বস্থ মূল স্পর্শ করে এই মন্ত্রটি 1000 জপ করলে সামান্য রোগের কথা কি মৃত্যু হইতেও রোগী মুক্তি লাভ করে থাকে। তো দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।